গাছটা ছিল কত সুন্দর ছিল, দেখতেও ভালো লাগতো। বাবা কি শক্ত, পাকা হবে কিনা কে জানে। দেখি তো গন্ধটা, কি দারুণ গন্ধ। আনারসের সামনে দিয়ে গেলে মনে হয় কাঁচাই খেয়ে নি, এত সুন্দর লাগে আনারস খেতে আমার। পুরো হলুদ না, মিষ্টি হবে কিনা কে জানি। মিষ্টি আছে, মিষ্টি আছে ভালো। ও বাবা একটু নষ্ট নষ্ট লাগছে, ও একটুখানি নষ্ট। প্রথমে ভেবেছিলাম মনে হয় পুরোটাই নষ্ট হবে, তো দেখলাম বেশ ভালোই লাগলো। এই চোখগুলো না বাদ দিলে না ভীষণ গাল চুলকাবে, চোখগুলো বাদ দিয়ে দিলে ভালো লাগবে। পিস পিস করে কাটতে হবে, পিস পিস করে। এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেবো, দোকানে কিনে খায় মন ভরে না, বাড়ির খাওয়া দোকানের খাওয়া অনেক পার্থক্য। দোকানের মতন কোনো ইয়ে আছে নাকি তাই? কালকে একজন কমেন্ট করেছে, কমেন্টটা শুনলে না গা পিত্তিগুলো জ্বলে যায় মানুষের। কি করে এগুলো কমেন্টগুলো করতে পারে ভগবান জানে। এগুলো মানুষের মুখে আসে, আমাদের তো বাবা আসবে না, সত্যি কথা। এগুলো হচ্ছে কি বলবো, এগুলো হচ্ছে মানে কোনো জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নেই, মানসিকতা কোনো জ্ঞান নেই। মানে কমেন্ট শুনলে না মাথাটা এমনি গরম হয়ে যায়। এটা মানসিক মানে কোনো একটা ইয়ে নেই, কোনো একটা মানুষ বলে কোনো একটা ইয়ে নেই, ফালতু একদম। এক ফালি রয়েছে দেখো গাইস, পুরো হলুদ। জিভে জল আসছে তো, সত্যি কথা বলবে তোমরা, জিভে জল আসছে তো। এখন এটাকে হেভি জিনিস করে দেখো না, তোমরা শুধু দেখতে থাকো যে কি করি আমি। দেখো তোমরা কে কে খেতে ভালোবাসো আনারস। কমেন্টে উল্টা পাল্টা কথা বলে সব, এত বাজে বাজে কমেন্ট করে সব। কথা বলতে বলতে ভুলেই গেলাম, কমেন্টের কথাটা বলছিলাম যে এমন এমন লোক কমেন্ট করে যে কি বলবো, ভালো লাগে না মানুষের কমেন্টগুলো। তো আমাকে একজন কমেন্টে করেছে যে এত মোটা কেন। তা ভাই আমি মোটা কেন সেটা আমার ব্যক্তিগত, ঠিক আছে, আমি খাওয়া দাওয়া ভালো করি বলেই আমি মোটা। তোমাদের কোথায় এত খাটছে, আমি বেশি খাই বুঝতে পারলে, এই আনারসটা আমি পুরোটাই খাবো, তাই আমি মোটা, বুঝতে পারলে। এত মোটা কেন ভাই, আমার পয়সা, আমার খাওয়ার, ঠিক আছে, আমি কেমন খাবো না খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এত মোটা কেন সেটা এখন তাকে বল, তাকে আমি কেন বলতে যাবো আমি কেন মোটা, কেন কি ওনার এত কেন গায়ে জ্বালা লাগে আমি সেটা বুঝে পাই না। ওনাকে আমার দেখা হয়ে গেছে, উনি কেমন, উনি তো একদম মানে কি বলবো, উনি তো আমার থেকেও বেশি মোটা, উনি তো আমার থেকেও বেশি মোটা। বুঝতে পারলে। আমি থালা থালা ভাত খাই, আমি থালা থালা তরকারি খাই, তাই আমি মোটা। আমার মতন উনিও খাক, উনিও মোটা হয়ে যাবে, যারা বলে মোটা মোটা মোটা। তোমরাও খাও, তোমরাও বেশ মোটা হবে। আর মোটা হওয়ার জন্য কি কি টিপস লাগে আমাকে বলো, আমি তোমাদেরকে বলে দেবো। যারা বলো না যে মোটা মোটা, এটা থাক, এটা থাক, এটাকে গুঁড়ো লঙ্কাটার মধ্যে দিয়ে মাখি। আর যে বলছো মোটা সে আবার আসো, দেখে যাও আমি কেন মোটা হয়েছি, আমি কি খেয়ে মোটা হয়েছি। আমি ফল খাই, আমি ভাত খাই, আমি মাছ খাই, আমি মাংস খাই, আমি এই যে থালা ভরে ভরে আনারসও খাই, ঠিক আছে। ও দেখতে পাচ্ছ গুঁড়ো লঙ্কা টঙ্কা দেখেছো, এই দেখো এই দেখো
দেখেই জিভে জল আসছে। এ বাবা, এই সাইজটা কত বড় হয়ে গেছে, কি করবো, খেয়েই নি। হালকা হালকা টক টক, মানে কিন্তু খাওয়াতে পারতাম না বলতে, হালকা টক হালকা মিষ্টি, ভালোই লাগছে। আর এই দেখো, এই বর্ষাকালেই কিন্তু আনারসটা ওঠে, আর এই আনারসটা খাওয়ার জন্য আমাকে একটা বছর ওয়েট করি যে আনারস কবে উঠবে আর আমি কবে খাবো। এইভাবে নুন দিয়ে, গুঁড়ো লঙ্কাটা নেই, নইলে আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কাটাও দিতাম, গুঁড়ো লঙ্কাটা নেই। এক একটা মিষ্টি আর এক একটা হচ্ছে টক টক আছে, ভালো করে মা খাই, বুঝলো। এগুলো আমি সব খেয়ে নেবো, কাউকে দেবো না। একটা নুন হলে ভালো হতো, নুনটা বলে রাখলাম, আমি বিট নুনটা হেভি খাই, টক মিষ্টি দুটোই। আর দোকানের মধ্যে অনেক কিছু দেয়, সেটা অবশ্য আমার ঘরে নেই। দাঁড়াও একটু মেখে নিই। বৃষ্টি হবে বন্ধুরা, বাইরে বৃষ্টি হবে, আমি চলে এসো, খাওয়া হবে।